ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে। তো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের 13 পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে মূলত মিনু গল্পের, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে, তো আমি বরাবরের মতোই তোমাদেরকে বলে থাকি, তোমরা যখন সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করবে, সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া থাকে সেটা তোমরা ভালোভাবে পড়ে নেবে, এবং তুমি যখন একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করবে সেক্ষেত্রে তোমার গল্পটা সম্পর্কে কিন্তু তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে। তো শুরুতে আমরা তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেটা আমরা পড়ে নিই। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় বা তার কোথায়, তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের জন্য সদস্যদের মতোই মনে করে। তো এখান থেকে তোমাদের সর্বমোট 4টি প্রশ্ন করা হয়েছে, দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটি হচ্ছে তোমাদের গানমূলক প্রশ্ন, মিনু কার বাড়িতে থাকতো। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে। গ প্রশ্নে বলা হয়েছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তো মিনু গল্পে আমরা দেখেছি যে মিনু হচ্ছে একটা বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে, এবং তার বাবা নেই, তার মা নেই। সে তার পিসিমার বাড়িতে থাকে এবং সেখানে কিন্তু সে তার পিসিমার সকল যাবতীয় কাজ সে করে থাকে। তো তোমরা যদি মিনু গল্পটা পড়ে না থাকো তাহলে ভালো করে পড়ে নেবে। তার পূর্বের ক্লাসে আমি কিন্তু মিনু গল্প নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমরা যারা সেই ক্লাসটি মিস করেছো এখনই এই চ্যানেলে চলে যেতে পারো, সেখানে ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপলোড করা রয়েছে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমরা এখন চলে এসেছি তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরে। প্রথম প্রশ্নটা দেখো, মিনু কার বাড়িতে থাকতো। তার উত্তর হবে মিনু তার এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে। উত্তর হবে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক ও ত্বকের বাইরের বিশেষ কিছুকে বোঝানো হয়েছে। বনফুল রচিত মিনু গল্পের মিনু বুবা আর সামান্য কালা, অর্থাৎ বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী। মিনু সব কথা বুঝতে পারে না। মিনুর একটা বিশেষ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। তার নামই ষষ্ঠ ইন্দ্রিয়, অর্থাৎ মিনুর এ বিশেষ অনুভূতি প্রবণ মনকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো গ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তো চলো আমরা দেখি উত্তরে কি বলা হয়েছে। উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও তাদের মধ্যে কিছু বৈসাদৃশ্য রয়েছে, নিচে সেগুলো আলোচনা করা হলো। উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাড়িতে কাজ করলেও দিবা শাখার স্কুলে পড়ালেখার সুযোগের সঙ্গে সঙ্গে একজন পরিবারের সদস্যের মর্যাদা পায়। আর আমরা অন্যদিকে মিনু গল্পে দেখতে পাই মিনু তার পিসিমার বাড়িতে থাকলেও সে কিন্তু পড়ালেখার কোনো সুযোগ পায় না। সে সারাদিন কাজই করে থাকে। সকাল খুব ভোরে ঘুম থেকে মিনু উঠত এবং তার পারিবারিক যে কাজগুলো আছে মিনু কিন্তু সারাদিনই সে কাজগুলো করত। অন্যদিকে বনফুল গল্পের বাবাহারা, শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে মিনু তার পিসিমার বাড়িতে থেকেও কোনো মর্যাদা পায় না। সে শুধুমাত্র সারাক্ষণ বাড়ির কাজ করে। তার বয়স মাত্র 10 বছর হলেও সংসারের সব রকম কাজই করতে থাকে। মোট কথা বলা যায় উদ্দীপকের বন্যা কাজ শেষ করে পড়ার সুযোগ পেলেও মিনুর তা নেই। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় উদ্দীপকের সঙ্গে মিনু গল্পের বৈসাদৃশ্য রয়েছে বা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। তারপর দেখো সর্বশেষ যে তোমাদের প্রশ্নটি রয়েছে, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। তো আমরা যদি এই প্রশ্নের উত্তরটা দেখি, বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে।
মিনু গল্পে মিনু একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা একজন শিশু। সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ায় প্রকৃতিকে সে আপন করে নিয়েছে। মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনার জগৎ। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। ভোরের শুকতারাকে সে নিজের সই বানিয়েছে। খুব ভোরে মিনু যখন ঘুম থেকে উঠে সেই তাকে সঙ্গ দেয়। প্রকৃতি থেকে এসে সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। অন্যদিকে উদ্দীপকের বন্যা বাড়ির কাজ করলেও সে পেয়েছে গৃহকর্তার ভালোবাসা। সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায়। পরিবারের সদস্যদের মতোই জীবন অতিবাহিত করে। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। উক্তিটি যথার্থ। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 13 পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নটা ছিল এই প্রশ্নের উত্তর। আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি যেভাবে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তোমরা চাইলে কিন্তু নিজের মেধা খাটিয়ে এগুলোকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করে তোমরা লিখতে পারো। তো দেখা হবে, তোমাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সেই আশা ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।